আমি মনে করি আজকের দিনটা খুব সিগনিফিকেন্ট ডে, যেহেতু আমাদের ফার্স্ট মিটিং হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি, যাকে শর্টে বলা হয় SLISC। আমি বলেছিলাম বিজনেস কমিটির মিটিংয়ে BGBS-এ যে আমরা একটা করব যাতে সিনার্জি কমিটির মাধ্যমে যেগুলো জেনুইন প্রজেক্ট পড়ে আছে, যার জন্য কোনো বাইন্ডিংস নেই এবং যেগুলো ক্লিয়ার আছে, এবং ক্লিয়ার করবার জন্যেও যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখব। যদি দেখি প্রপারলি ফাউন্ড ইট ইজ সুইটেবল, তাহলে আমরা সেটা করে দেব। এবং CS অলরেডি বলেছেন যে উইদিন ফোর্টনাইট এই সিনার্জি কমিটি একটা করে মিটিং করবে। এখানে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ থেকে শুরু করে অল ইম্পর্ট্যান্ট অফিসার্স আর প্রেজেন্ট, এবং আপনারাও যারা চেয়ারম্যান এবং চেয়ারম্যান ছিলেন বিভিন্ন গ্রুপে, তাছাড়াও ফিকি, ICC এবং CII এদের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে। সিনার্জি কমিটি তো অলরেডি তৈরি করে দেওয়া হয়েছে 3 দিনের মধ্যে, এবং আগামী 3 দিনের মধ্যে আমরা DM এর নেতৃত্ব এই ধরনের একটা, যাতে কোঅর্ডিনেশনের অভাব না হয়। জেলায় জেলায় অনেকেই ইন্ডাস্ট্রি করছেন এবং ইন্ডাস্ট্রি করেন, সেখানে DM লেভেলেও যাতে যারা জেলায় আছেন কোনো অসুবিধে না হয়। মনে রাখতে হবে বাংলাটা বড়, অনেক বড় জিওগ্রাফিক্যালি, এবং ডেস্টিনেশন অফ পপুলেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগ্রিকালচার সবটাই আমাদের অনেকটা বড় আছে। সুতরাং DMদের নেতৃত্ব আমরা এই ধরনেরই একটু কোঅর্ডিনেশন কমিটি আগামী 3 দিনের মধ্যে করে দেব, যাতে তারা এটা সিরিয়াসলি দেখেন। এটার ভিশন হচ্ছে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম। হয়তো অনেকবার এই কথাটি আমরা বলেছি, কিন্তু কার্যক্ষেত্রে হয়তো অনেক গ্যাপ রয়ে গেছে কোঅর্ডিনেশন, সেই জন্য এবারে খুব সিরিয়াসলি এটাকে ধরা হয়েছে। এবং এই সিস্টেমের মধ্যে যাতে খুব সহজেই it much more easier for industries and businesses to invest and grow in Bengal by ensuring timely approvals and providing seamless coordination among various departments। সব ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে করতে হবে। আজকে আমরা পোর্টালটা চালু করব, সিনার্জির যে পোর্টালটা। আপনাদের কারো কোনো অ্যাপিল থাকলে, রিকোয়েস্ট থাকলে, ক্লারিফিকেশন চাইলে আপনারা সেই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। ওটা আমি কিছুক্ষণ বাদে ওপেন করছি। এটা খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে। কুইক শেয়ারিং অফ ইনফরমেশন অ্যান্ড প্রম্পট প্রবলেম সলভিং এই পোর্টালটার কাজ। আপনাদের সাজেশন, ওপিনিয়ন, কারো কোনো কাজ বাকি থাকলে সেটা দেয়া, নানা রকম ব্যাপার এটা আপনারা করতে পারবেন। আপনারা জানেন যে আজকে আমি ফেসবুকে অনেকগুলো আমি দেখেছি ভিডিও, আমরা কিন্তু করিনি, পাবলিক করছে বা কোনো স্টাডি করে কেউ করছে, যারা বলছেন বেঙ্গল, স্পেশালি ক্যালকাটা ইজ দ্য জব ক্রিয়েশন ডেস্টিনেশন, এবং এতে বাংলা 1 নম্বরে। বাংলায় যা স্কিল লেবার আছে, স্কিল ওয়ার্কার আছে, মেধা আছে, ট্যালেন্ট আছে, from IT to everywhere. It may be big, it may be small, it may be medium. Small and medium is also very important. Please understand that. একটা বড় কারখানা হলে 1000-1500 লোকের চাকরি হতে পারে, কিন্তু ছোট ছোট যদি অনেক হয়, মিডিয়াম যদি অনেক হয়, সেখানে লক্ষ লক্ষ লোকের এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয়। সুতরাং অলওয়েজ টেক কেয়ার ফর অল দ্য থিংস। আমরা BGBS-এ অলরেডি বলেছিলাম যে আমরা 4,40,595 কোটি টাকার প্রপোজাল পেয়েছি। এর আগেও আমরা BGBS-এ 19 লক্ষ কোটি টাকার প্রপোজাল প্রায় পেয়েছিলাম। তাতে আমরা 13 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট আমরা অলরেডি প্রায় কমপ্লিশনের মুখে,
এবং বাদবাকি যেটুকু পড়ে থাকবে সেটাও কিন্তু অন প্রসেসে আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে, ইট ইজ অলসো অন প্রসেস। আমি মনে করি যে কোনো রকম এনি লাক্সিটি অর ডিলে অ্যাট দ্য গভর্নমেন্ট লেভেল এটাকে টলারেট করা হবে না। অনেক ডিপার্টমেন্ট চুপচাপ নিচের তলায় অফিসারদের হাতে ছেড়ে দিয়ে বসে থাকে, তারা ব্যাং লিখছে না কাকের ঠ্যাং লিখছেন সেটার দিকে লক্ষ্য রাখেন না। নিজেকে স্টাডি করতে হবে, পড়তে হবে। আমার কাছেও প্রচুর ফাইল আসে, আমাকেও পড়াশোনা করতে হয়। সুতরাং আমাকেও যদি পড়াশোনা করতে হয় তাহলে গভর্নমেন্ট অফিসার যারা আছেন তাদের তো পড়াশোনাটা করতে হবে এবং সিরিয়াসলি এটা দেখতে হবে, স্টাডি করতে হবে। আমি নিচের তলায় ছেড়ে দিলাম, সে কি করলেন বা কিভাবে করলেন, কিভাবে আটকালেন, এটা দেখতে হবে। আমি বলবো ক্রিয়েট সলিউশন, নট ডিলে। স্পিডি ওয়ার্ক, টাইম বাউন্ড, স্পিডি অ্যান্ড ওয়ান স্টেপ সলিউশন, এটা ডিপার্টমেন্ট করে আমাদের কাছে পাঠাবে। তারপরে সিএস মিটিং নিয়ে সেগুলো দেখে আলটিমেটলি আমার কাছে আসবে। একটা জিনিস মনে রাখবেন, কখনো কখনো লাল খাতার টেপে, রেড ট্র্যাপ আমরা যেটা বলি, উই মাস্ট রিমুভ ব্যুরোক্র্যাটিক হ্যান্ডেলস। এখনকার দিন কিন্তু পাল্টেছে, আজকে জনগণের সাথে মিশতে হবে। Streamline approvals and create an environment where entrepreneurs can easily navigate the complex landscape of regulations and clearances. Land একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়, ফায়ারও কখনো কখনো, এবং এনভায়রনমেন্ট। আদার ডিপার্টমেন্টও আছে, এই তিনটে ডিপার্টমেন্টকে আমি স্পেশাল কেয়ার নিতে অনুরোধ করব। ওয়ান স্টপ ফর বিজনেস ওয়ান্টিং টু ইনভেস্ট, এই সেন্ট্রাল প্ল্যাটফর্মের জন্যই এটা কিন্তু করা হয়েছে। এর জন্য দরকার ডিপার্টমেন্টাল, ইন্টার ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন। একসাথে বসলে কাজটা ক্লিয়ার হয়ে যায়। আমরা এমএসএমইতে আগে দেখেছি, সিনার্জি যখন হতো জেলায় বসে বসে ক্লিয়ারেন্স হয়ে যেত।